আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিন এক্সপ্রেস বিডি এবং জব সার্কুলার BD93 এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ পুলিশ কনস্টেবল TRC পদে নিয়োগ বিজ্ঞপ্তির আজকের ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে বাংলাদেশ পুলিশে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 3060 জন এবং পুরুষ আর 540 জন নারী নিয়োগ দেওয়া হবে। সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আমি আপনাদের সাথে, অর্থাৎ 3600 পুলিশ কনস্টেবল এখানে নিয়োগ দেওয়া হচ্ছে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি চাকরির বর্ণনা। বাংলাদেশ পুলিশ কনস্টেবল TRC পদে চাকরির বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.police.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে 27শে সেপ্টেম্বর 2024 তারিখে। পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল TRC পদে সারা বাংলাদেশে 3600 জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। তার মধ্যে 3060 জন পুরুষ এবং 540 জন নারী এখানে নিয়োগপ্রাপ্ত হবেন। এজন্য আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে প্রাথমিক আবেদন করতে হবে এবং সেই প্রাথমিক আবেদনটি শুরু হচ্ছে 1 অক্টোবর 2024 তারিখ থেকে। এই পোস্টের মাধ্যমে আমরা বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল TRC পদে নিয়োগ 2024 সার্কুলারটি আবেদনের যোগ্যতা, তারপর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম এবং যাবতীয় তথ্য আমরা এখানে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো এই ভিডিও ছাড়াও আরো চাকরির সার্কুলারের যাবতীয় ভিডিও এবং চাকরির সার্কুলার সম্পর্কিত, পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমার এই জব সার্কুলার জব সার্কুলার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এবং জব সার্কুলার যে পেজটি আপনারা পাবেন ফেসবুকে যদি দেখে থাকেন, সেখানে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। সেই সাথে MD আমিন যে ফেসবুক প্রোফাইলে যে ভিডিওটি আপনারা দেখবেন, সেখানেও আপনারা অবশ্যই ফলো দিয়ে একটি সুন্দর কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নিয়োগ প্রকাশ হয়েছে 27শে সেপ্টেম্বর। পদের সংখ্যা 3600 এবং বয়স সীমা এখানে 18 থেকে 20 বছর, অর্থাৎ 15 অক্টোবর 2024 তারিখে যাদের বয়স 18 থেকে 20-এর মধ্যে থাকবে শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবে। অন্য কেউ এখানে আবেদন করতে পারবে না। আপনার বয়স যদি 18 বছরের নিচে হয় অথবা আপনার বয়স যদি 20 বছরের উপরে হয় এই 15 অক্টোবর এই তারিখ অনুযায়ী, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনাকে 18 থেকে 20 বছর বয়স থাকতে হবে এই 15 অক্টোবর 2024 তারিখের মধ্যে। তো এখানে আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে এবং আবেদনগুলো প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, দ্য ডেইলি স্টার, এই ওয়েবসাইটগুলোতে এই চাকরির সার্কুলারটি প্রকাশিত হয়েছে। সেই সাথে আপনারা এইখানে যদি ক্লিক করেন সরাসরি, আমি লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সরাসরি মোবাইল থেকে বা কম্পিউটার থেকে বা আপনার ট্যাব যদি থাকে সেখান থেকে আপনারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3600 জন সার্কুলার যে হয়েছে এটা নিয়ে বেশ কিছু তথ্য উল্লেখ রয়েছে। আমরা প্রথমেই এখানে দেখে নিব যে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ, পদ সংখ্যা 3600 এবং পদের নাম ট্রেনি রিক্রুট কনস্টেবল TRC এবং এখানে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনি যদি এখানে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই SSC অর্থাৎ মেট্রিক পাস আমরা যেটা বলি বা মাধ্যমিক পাস যেটা বলি, অথবা দাখিল পাস, আপনি যদি ভোকেশনাল থেকেও SSC পাস করেন, দাখিল পাস করেন মাদ্রাসা থেকে, তারপরে হাই স্কুল থেকে যদি মাধ্যমিক পাস করেন, আপনি যে কোনো জায়গা থেকে পাস করলে এখানে আপনি আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জিপিএ থাকতে হবে 2.50, অর্থাৎ 2.50 পয়েন্ট যদি আপনার থাকে, আমরা সহজ ভাষায় যেটাকে 2.5 পয়েন্ট বলে থাকি, 2.5 পয়েন্ট যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সেই সাথে আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। তো এখানে আপনারা বয়সসীমা পরিমাপের জন্য যে একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, এখানে আপনারা নির্দেশনাটা দিয়ে দেখে নিবেন। তারপরে যে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ থাকবে। আমরা জানি মুক্তিযোদ্ধার কোটার ক্ষেত্রে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা সার্কুলারের নিচের অংশে দেওয়া থাকবে। সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব পরে, অথবা আপনারা দেখে নেবেন। আমি একটু স্ক্রিনশট করে বা একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে উচ্চতা আপনাকে অবশ্যই 5 ফিট 6 ইঞ্চি থাকতে হবে এবং মুক্তিযোদ্ধার যারা সন্তান থাকবে তাদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি যারা থাকবে তারা আবেদন করতে পারবে। কিন্তু নাতি বা নাতনি কোটায় যারা থাকবে তারা কিন্তু এখানে 5 ফুট 6 ইঞ্চি লাগবে। এখানে কিন্তু 5 ফুট 4 ইঞ্চিতে তারা হবে না। শুধুমাত্র সন্তানের জন্য, মুক্তিযোদ্ধার সন্তানের জন্য 5 ফিট 4 ইঞ্চি থাকবে এবং নারী প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য
5 ফিট 4 ইঞ্চি হচ্ছে সাধারণ, এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বা ক্ষুদ্রনী গোষ্ঠীর কোটার ক্ষেত্রে যারা থাকবেন তাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হচ্ছে নারীদের ক্ষেত্রে। তারপরে হচ্ছে আপনার বুকের মাপ অবশ্যই থাকতে হবে সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি থাকতে হবে, এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 30 ইঞ্চি, মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে আর সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি থাকতে হবে। তো এটা হচ্ছে বুকের মাপ, এবং মেয়েদের ক্ষেত্রে এখানে বুকের মাপের কোনো উল্লেখ নেই। তারপর ওজন হচ্ছে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে। অর্থাৎ আপনার বয়স এবং উচ্চতার সাথে যেন ওজনটা অনুমোদিত পরিমাপের হয় সেইটা আপনাদের থাকতে হবে। সেটা আমি আপনাদেরকে পরের কোনো এক ভিডিওতে বা যেকোনো একটা লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব কিভাবে এটা আপনারা পাবেন, যে বয়স এবং উচ্চতার সাথে কিভাবে ওজনটা পরিমাপ হয়। তারপরে রয়েছে এই মেয়েদের ক্ষেত্রেও কিন্তু একই, এবং দৃষ্টিশক্তি ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে অবশ্যই 6/6 থাকতে হবে। তো এখানে আরো বেশ কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। এখানে 1 তারিখ থেকে আবেদনটি শুরু হবে, 1 অক্টোবর থেকে চলবে 15 দিন পর্যন্ত, রাত 12টা পর্যন্ত। আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই 1 থেকে 5 তারিখের মধ্যে করে নেবেন। কারণ হচ্ছে যে বর্তমান নেটের খুব পরিস্থিতি খারাপ হচ্ছে, আর শেষের দিকে হয়তোবা দেখা যাবে যে এই যে আবেদনের যে ওয়েবসাইট রয়েছে এটা হয়তোবা জ্যাম বা কোনো কারণে কোনো সার্ভার সমস্যা হতে পারে। তাই আপনারা অবশ্যই সার্কুলারটি 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আপনারা আবেদনটি করে নেবেন। তো এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া রয়েছে, 1 অক্টোবর থেকে শুরু হচ্ছে আবেদনটি। এখানে আরো অনেক কিছু রয়েছে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি জুম করে দেখালে আপনারা অবশ্যই বুঝতে পারবেন বিষয়গুলা। একটু সময় দিবেন। আর যারা এই আবেদনটি করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদনটি করবেন, বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তা অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, বা আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক যে মেসেঞ্জার বা কমেন্ট বক্স রয়েছে যেখানে আপনি ভিডিওটি দেখবেন সেখানে যদি আপনি কমেন্ট করেন আমি আপনাদেরকে অবশ্যই বিস্তারিত তথ্য জানানোর জন্য চেষ্টা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্কুলারের যে সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু রয়েছে, একদম সুন্দর করে দেওয়া রয়েছে। আমি পিডিএফ এর লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, আমার ওয়েবসাইটে এটা পাবলিশ করে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকেও চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা এই যে ওয়েবসাইট রয়েছে চাকরি বিজ্ঞপ্তি ওয়েবসাইট, এখান থেকেও চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমি সার্কুলারের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। তো এখানে কিন্তু অনেক নির্দেশনা রয়েছে, আপনারা নির্দেশনাগুলো একটু দেখে নেবেন, বা আপনাদের যদি নির্দেশনাগুলো পড়তে বা বুঝতে সমস্যা হয় বা যদি কোনো প্রবলেম থাকে আপনারা অবশ্যই আমার যে মানে কমেন্ট বক্স থাকবে, আপনি যেখানে ভিডিওটা দেখেন না কেন কমেন্ট বক্স থাকবে, সেই কমেন্টস বক্সে আপনি অবশ্যই কমেন্ট করবেন। আপনার সেই মূল্যবান মতামতের উত্তর দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত, এবং চেষ্টা করব, এবং যে বিষয়টা আমি জানি না সেটা অন্যের কাছ থেকে জেনে নিয়ে হলেও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে অনেক কিছু বিষয় রয়েছে, দেখেন আপনারা এখানে কবে মাঠ হবে সেটা কিন্তু অগ্রিম জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা শারীরিক মাপ কবে যাচাই হবে, লিখিত পরীক্ষা কবে হবে এবং মৌখিক পরীক্ষা কবে হবে, সবকিছু কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে। তো আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন, এবং যদি কোনো আপনাদের তথ্য জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরকম সুন্দর সুন্দর ভিডিও বা এরকম যাবতীয় চাকরির সার্কুলারগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই পেজটিতে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।